আমি মাছের বাজারে যাবো না, এই মাছের গন্ধ আমার সহ্য হয় না। তারপর কেন মাছের বাজারে নিত? তুই আমার বিগত 7 দিন শাকসবজি খাওয়াইতো, 24 ঘন্টা 4 ঘন্টা আমার ছোট ঘরে থাকতে হয়, তাও আমার পেট ক্লিয়ার হয় না। আমি কি মানুষ না? আমি কি আদিম মানুষ? আমার কি মাছ খাইতে মন চায় না? মাছে ভাতে বাঙালি, তুই জানোস না? এই যেটা ভুল কথা বললি। কে বলছে যে সব বাঙালিরা মাছ খায়? আর কত কিছু আছে, পোলট্রি আছে, খাসি আছে, গরু আছে, সব কিছু তো খাওয়া যায়। তোর এখন মাছ কেন খাইতে হবে? ওই তুই তোর ফাপড় বন্ধ রাখ, বুঝছস? দোস্ত একটা কাম করি, মাছ লই, শিং মাছ খাইতে আমার মন চাইছে, বুঝছস? আলু দিয়ে রাইন্দা খামু। এই যে চেহারা আমার সামনে করবি না, যা। তোর মাছ খেতে মন ছেড়ে তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি, যা। দোস্ত চল না যাই। যাবো না বললাম তো, তুই যা। আমি যে কোন দুঃখে তোর লগে একই বাইতে উঠছিলাম, এটা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। চল অন্য কিছু কিনি, ডিম কিনি। থাকলে খুব উপকার হয়েছে, দাঁড়িয়ে আছে। টাকা দে। সেটা তো বুঝলাম, তাজা কোনটা? এই কই ছাড়া আর কিছু তাজা বলতে নেই। পেটে কি মাছ এরকম নাই? ওই ওই যে ওই বড় দেখে। কি মামা, এটা তো মোরে ভূত হয়ে আছে। আর ধরতেই প্লাস্টিক মনে হচ্ছে, মানে ফরমালিন ছাড়া আর কিছু চিনে না। না, আমার মামা কোথায় কাজ করে জানেন? একদিন নিয়ে আসবো, তখন কিন্তু সবাইকে এখান থেকে বের করে দিবে। মাছ দেখছো? তো ইলিশটা অনেকদিন ধরে খাই না, ইলিশ লই। এই যে এটা দেন, আর এখান থেকে এটা আজও মাপেন কয় কি হয়েছে, আর এখান থেকে দেন। ইচা মাছ দেখছো? ইচা মাছ হেভি, কিন্তু কষায় রানলে হেভি লাগে। লই হ্যাঁ, নে নে সব নে, টাকা লাগলে আমি দিব। আর এখান থেকে কই মাছ দেন 1 কেজি। গুড়া মাছ, চোখে সমস্যা তো, লই চচ্চড়ি করে দেখে দে, মজা লাগবো। কয় কেজি হইলো? মামা শিং মাছ, এই যে ওই যে রান্ধে না আলু দিয়া, খাইতো যে লাগে না। দাম কত টাকা? 900 টাকা কেজি। এই যে একটা দোকানে আসি, আপনার দোকানে আসি, তাই না? প্রত্যেক সপ্তাহে কি আপনাদের দাম বাড়তে থাকে? লই দোস্ত লই। আরে নে না, সব নে, যা খুশি নে, আমার জিজ্ঞেস করতেছিস কেন? নে তুই নে। আগে যে দামে নিয়ে, না না না, আমি কোনো কথা শুনি না। আগে যে দামে নিয়ে গেছি ওই দামে দিব, কোনো কথা নেই। আর কাটা শুরু কর। দেন
দিয়ে দেন আর কই দেন দোস্ত টাটকিনি মাছ আছে কত টাটকিনি নেই আরে নে সব নিয়ে না তুমি ওই দোকানে ছিটা পড়া কোনো মাছ না হলে তো 10-15 কেজির কম হইব না বুঝছ নাই উড়াইতে কষ্ট হইতেছে আমি একটা জিনিস বুঝলাম না তুই মাছের বাজারে যাস না তোর মাছ পছন্দ না তোর 5 মিনিটে কেমনে মাছ পছন্দ হয়ে গেল তুই যে মানুষটা মাছের গন্ধ পছন্দ করে না ওই এই মেয়েটা পিস পিস গেল মাছের বাজারে তো কি হয়েছে বলতো আমার এত কথা বলছ কেন তুই আমার তো তোর গন্ধ আগে পছন্দ ছিল না তোরও পছন্দ ছিল না তো তোর সাথে আমি থাকি এখন নাকি মাছ পছন্দ ছিল না এখন মাছ পছন্দ হয় মাছ খাওয়া মাছের বাজারে যাবো সমস্যা কোথায় রাবি সবসময় রাজনীতি করবি না রাজনীতি কে রাজনীতি যেই মানুষটা আমার সপ্তাহে 7 দিন শাকসবজি খাওয়াইলো আর ওর 5 মিনিট ওর ডিএনএ চেঞ্জ হয়ে গেল গা ডিএনএ চেঞ্জ ভালো হয়েছে শাকসবজি বাদ দিয়ে আমরা মাছ খাবো কিন্তু দোস্ত আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে এত মাছ একবারে কিনছি বুঝছো আমার বাপের বিয়ে তো মনে এত মাছ কিনে দেয় না ফ্রিজের সামনে গেলে মনটা কয় আমি খুব ভালো লাগে বাপের বিয়ের বাজার তুই করছিস মানে তোর তো বাপ একটা না হ্যাঁ আমি আসলে এটা মানে জুড়ে পুরা দেখছি আমি এটা ভাবছি আর ককি মাছ খাবো চিংড়ি খাবে আরে না মাছ খাবো না তুই আমার একটু বলতো মানে কিভাবে মেয়েটার দেখা পাই আবার তোর খাওয়ার জায়গার বাকি আছে কোথাও আমার একটা জায়গা দেখা তো এত খায় কি করবি আর রুবিনে তো আমি লাভ করি না আমি সিরিয়াসলি না আমি ভালোবেসে ফেলছি ওরে না পাইলে মনে শেষই হয়েছে শেষ হয়ে যাবো না শেষ হলেই সমস্যা তাহলে আমি মাছ খামো কেমনে তুই তারা আমি একটু ভাবতে দেওয়া পারে আমি চিন্তা করে তোকে বুঝেছি না
আচ্ছা, তো চিন্তা করে লাভ আছে? চিন্তা করে কি হবে? মেয়েরা তো রাস্তাঘাটে পাবো না, কোথায় করবো বুঝতেছি না। এই মেয়েরে কোনো মেয়ে যদি রাস্তাঘাটে না পাই, অ্যাটলিস্ট ফেসবুকে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওরে ফেসবুকে মাসালি লিখে সার্চ দিই, পেয়ে যাবো। চাও জলের ঝিলমিলে ভেসে, তুমি রোদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, আকাশের নীলিমা খোঁজো কার জন্যে হৃদয়ে সুরভিমা চাও জলের ঝিলমিলে ভেসে। সমুদ্র হতে চাও ভেসে দুকুলে ভেসে, তুমি সমুদ্র হতে চাও ভেসে দুকুলে ভেসে, চাঁদের জোছনা মাখো কার জন্যে হৃদয়ে মূর্তি গড়, চাও জলের ঝিলমিলে ভেসে। তুমি রংধনু হতে চাও সাত রঙের মাঝে, মনের দিশা কি পাও কার স্মৃতি এমন করে আগলে রাখো, আগলে রাখো। তুমি রোদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, তুমি রোদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, আকাশে। কি হলো? মাঝে মাঝে কিন্তু আমি আঙ্কেল অবাক হয়ে যাই। কেন? একটা মেয়ের এত গুণ থাকে নাকি আঙ্কেল? হ্যাঁ, গান পারে, নাচ পারে, আবার বাজার করে, এত সুন্দর রান্নাও করে। বহুমুখী প্রতিভার সম্মিলন আঙ্কেল, এটা কিন্তু বলতে হবে। সে কথা বলতে হ্যাঁ তবে না মেয়েটা কান। ঠিক বলেছেন আঙ্কেল, আপনি আসলেই খুব লাকি আঙ্কেল। হ্যাঁ, শান্ত শিষ্ট ঘরোয়া প্রকৃতির এরকম মেয়ে পাওয়া যায় না আঙ্কেল। নেই? হ্যাঁ, নাও।
এই ফানা দে না ও প্লেট তুলে দে। না কেন দিবে? আমি কি বল নাকি আঙ্কেল? আমি তো বলে ঘরে মানুষ, হাতি তো দেখলে দিবা বুঝছেন না? আঙ্কেল কি হাত দিয়ে নিব? আরে নাও, লজ্জা কিসের? আমরা তো তোমার পর না, নাও। আরেকটু দেওয়া দেবে? কেন না, অসাধারণ রান্না, যদিও খাইনি এখন। জি আঙ্কেল, বসবে না? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। মা তুই বস না, বস। না বাবা, আমি একটু কাজ আছে। বসে, আঙ্কেল আছে, আমি আছি, আড্ডা। মা আমি আঙ্কেল আপনার নেই রান খাজা করেন? এটা দিই একটু। হ্যাঁ দেখছি। দোস্ত তোর ফোন অফ কেন? হ্যাঁ ওই যে আমার ফোন দিতেছে। হ্যাঁ তুই একটু ফোনটা ধর, ফোনটা কিন্তু আমার তো বারবার ফোন দিয়ে জরুরি। 40 মিনিট খেয়ে দেবে। হাই হাই, ও তো তোর অনেক ভালোবাসে, বুঝছ না? ও তো তোর অনেক লাভ করে। হ্যাঁ তুই একটু কথা বল, দোস্ত একটু কথা বল। হ্যাঁ আমি তোকে ভালোবাসি না। হ্যাঁ তুই তো কেন ফোন ধরছিস? আমি তো একবারও বলিনি যে আমি ভালোবাসি। ভাই কথা কইলি তো ভালোবাসে পারবো ভাই। লক্ষ্মী একটু কথা কর, একটু কথা কর, একটু কথা কর, কথা কর। এই ও ওরে কি মাছ তুই বলছিস মাছ ভাজতে? মা তুই যে বুয়া হয় নাই, তোর লেগে আমি নিজে কুচি কুচি করে পাচ্ছি আর কি। তুই বলছিস মাছ ভাজতে? হ্যাঁ একটা বার বলছিস তোকে আমি? আরে ফ্রিজে তো লোড হয়ে গেছে, এটি খাই আনলোড করতে হবে না, খাইতে হইব না। এই মাছ খাবো না আমরা, এই মাছ ধরা যাবে না, এই মাছ ফ্রিজে থাকবে, পুতবে, লাগলে মমি করে আমি ফ্রিজ ভিতরে পাঠাবো। এই মাছ ধরবে, খবরটা। কিনছি কি লেগে? খাওয়ার লেগে কিনছি না, এই তো খাইতে হইব। বাপি এবার কিন্তু ওই পাশের গালে এমন চর মারবো যে ঘেটি বাগায় থাকবে কিন্তু। না মাছ খারাপ জিনিস খাবো না। নিয়ে যা। মাছ না খাই, এটা তো খাবো। ও ভাই লক্ষ্মী ভাই। হ্যালো হ্যালো মাপি, বাবু তোমার ফোন অফ কেন? জানো না তোমাকে ছাড়া আমার এক সেকেন্ডও ভালো লাগে না। বাবু প্লিজ তুমি আমার কথাটা শোনো। চলো না আমরা কোথাও আউটিংয়ে যাই, আমি তোমাকে সব কিছু খুলে বলতে চাই। হ্যালো হ্যালো বাবু প্লিজ আমার কথাটা শোনো না। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্কে পাচ্ছি না, শুনতে পাই না কিছু। বাবু তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো মাপি, বুদ্ধি আছে এটা রোবা, ওইটা রোবা। তখন যেটা ভালো লাগতো এটা রাখ, এটা খাওয়া। না ওয়েট কমাতে হবে, চর্বি বাইরে গেছে, কমাইতে হবে। ওই জাঙ্ক ফুড আর খাবো না, ফাস্ট ফুড নো, একদম ডায়েট করতে হবে, স্লিম হইতে হবে। বুকডাউন দিই, নো জাঙ্ক ফুড। রাফি ভাইয়া কেমন আছো? ভালো। কি করছো তুমি? ওই যে আমাদের এইখানে এলাকার ভিতরে একটা যে হাডুডু কম্পিটিশন আছে বুঝছো, টুর্নামেন্ট ছাড়ছে, আমি আবার একটা দলের ক্যাপ্টেন, ওই যে হাডুডু প্র্যাকটিস করতেছি।
তুমি যে কত মজা করতে পারো তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি তো জানি তুমি ব্যায়াম করছিলে। ও মা, তাই তুমি বুঝতে পারছো? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তো এসব হঠাৎ করে ব্যায়াম কেন করছো তুমি? আসলে হয়েছে কি, আগামী বছর একটা কম্পিটিশন আছে, বডি বিল্ডিং কম্পিটিশন। ওই বডি বিল্ডিং কম্পিটিশনে আমি তোমার পার্টিসিপেট করতেছি, বুঝছো? আমার হাইট ওয়েট ঠিক আছে, আমি মনে করলাম চ্যাম্পিয়ন হয়েও যেতে পারি, বুঝছো মিস্টার বাংলাদেশ। হ্যাঁ, আর যে জিমে আমি জিম করতেছি, ওই ইনস্ট্রাক্টর বলছে বাসায় একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে, ওইটা করতেছি। বাহ, গ্রেট, দ্যাটস ভেরি গুড। তো এত কষ্ট করে ওয়ার্কআউট করছো, আমি ভাবলাম তোমার জন্য একটা ছোট্ট বার্গার আর একটা ছোট্ট কোক। এগুলি খাওয়া যাবো না, এগুলি আমার জন্য এখন হারাম। আমি তো ডায়েট করতেছি, আবার স্লিম হইতে হবে, এগুলি খাইলে আরো মানুষ মোটা হয়ে যায়। আরে এগুলো তো তোমার খেতে হবে, এত কষ্ট করে ওয়ার্কআউট করছো। এটা হচ্ছে সুগার, কোকে সুগার আছে। তুমি যদি এটা খাও তাহলে তোমার সুগার ফল করবে না। আর এখানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস চিকেনটাতে হচ্ছে প্রোটিন আছে। তোমার তো এগুলো খেতে হবে, না হলে তুমি ওয়ার্কআউট করবে কিভাবে? মাথা ঘুরে পড়ে যাবে, তখন আর মিস্টার বাংলাদেশ দিতে পারবে না। না না না, খাও খাও। না, এগুলি খাবো না। আরে খাও। আরে কি যে করো না, না এগুলি খাবো না, আমি খাবো না। মজা আছে, মজা। ভাইয়া, অ্যাকচুয়ালি তুমি তো জানো আমার আর মাবিদের ব্যাপারটা। তুমি প্লিজ একটু মাবিদকে বুঝিয়ে বলো। আমি আসছি না, আমি তোমার রাফি ভাই আসছো না, মাবিদ তোমার আর কারো না। আমি তোমার জন্য ওটা ব্যবস্থা করে দিব, কোনো টেনশন করবো না, বুঝছো? আমি তো আসছি, আবার খুব মজা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে তুমি খাও আর ব্যায়াম করো। ওকে, আমি যাই, বাই। হ্যাঁ, পড়ালেখা করে না। হ্যাঁ, আমি যে পুইরা পুইরা যে জ্ঞান হারাইতেছি, বিদ্যাসাগর তুমি যাও না? কে বিদ্যাসাগর? তুই? হ্যাঁ, ওই যে বিদ্যাসাগর, মানে ওই যে মেয়েটা আছে না মাসালি, ওর যে রিক্সালা নামা দিত, ওই যে রিক্সালা, ওই ওর কাছে গেলেই তো মনে করে বাচ্চা অ্যাড্রেস পাবো, ওর কাছে যাই। এটা বন্ধ কর, হা করে থাকিস না, মাছি ঢুকবো। আপনিও আডা বন্ধ করেন, আপনার মুখটাও মাছি ঢুকবো। ওই যে মাছে বসে না যে মাছি, ওই মাছি ঢুকবো, গন্ধ। আচ্ছা, তুই কথায় কথা সবসময় এরকম হাইপার হয়ে যাস কেন? এত রাগ করার কি আছে? না না না,
আমি রাগ করুম কেন? রাগ করার কোনো কারণ আছে? তুমি হা করে তাকায় থাকবা ক্যাবলার মতো, জানি মাথালি জানি হাত থেকে না ফসকে যায়, বুঝো নাই? অনেক দূরে বুঝছো? বুঝছো এর আগে আছে না অনেক বাড়ি ঘর চালিয়ে আছে। ভেবে রাত শেষ হয়, তোমায় ভেবে হয় ভোর, তোমার ছবি শূন্যে আঁকি, তোমার কোমল অধর। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে আদর। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে আদর। ভুল করে ক্রমশ ভুলে ডুবে যাই, তোমার রেশম চুল খুলে ক্রমশ চুলে ডুবে যাই। আমি অতি ভুল করে ক্রমশ ভুলে ডুবে যাই, তোমার রেশম চুল খুলে ক্রমশ চুলে ডুবে যাই। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে আদর। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে আদর। যেখানে রোজ মেলেছ যেন আমি সার্থক, যেন আরো একটু করে একটু সুখের ছোঁয়া হোক। যেখানে রোজ মেলেছ যেন আমি সার্থক, যেন আরো একটু করে একটু সুখের ছোঁয়া হোক। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে আদর। তোমায় ভেবে রাত শেষ হয়, তোমায় ভেবে হয় ভোর, তোমার ছবি শূন্যে আঁকি, তোমার কোমল অধর। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই
এক চিলতে আদর, এক চিলতে আদর। আমি দেখে যাই, ঠোঁটে রেখে যাই এক চিলতে আদর, এক চিলতে। কি কি চাই? টুলেট কি? কিছু না। ব্যালকনিতে দাঁড়িয়ে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য। কিন্তু গত 5 দিন যাবত দেখছি আপনি আমার বাসার সামনে ঘুরঘুর করছেন। কি সমস্যা? কি সমস্যা ভাই বলেন তো আমাকে। ভাইয়া, ভাইয়া না তো কি, অন্য কিছু বলে ডাকবো? আমার নাম মাবিদ, আমি পাশের এলাকাতেই থাকি, যে কাছে। আমি আর রাফি। কে রাফি? আমার ফ্রেন্ড, আমরা একসাথে থাকি। খুব ইনোসেন্ট ছিল, আমার সব কথা শুনে একটু ওভার সাইজ আর মাঝে মাঝে হুট করে রেগে যায়। ও এখানে এসে তোর চিকনগুনিয়া হয়েছে। এখানে এসে চিকনগুনিয়া হয়েছে মানে? হ্যাঁ, ওই এখন জ্বরে পড়ে আছে, কাঁপছে, বাসায় রেস্ট নিচ্ছে। ও, সে রেস্ট নিচ্ছে। তা আপনি এখানে কি করছেন? ওর কাছে যান। চলে যাব? তো কি এখানে দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকবো না, ওই যে মোটর দেখছেন না, ওই পর্যন্ত যদি একটু দুজনে হাঁটতে পারতাম তাহলে ভালো হতো। আবদার। এই যে আমি এখানে, ওখানে না। এখনো যান না কেন? ওই যে আবদার। চলেন। তুমি বন্ধু আমার জান, ফিরে এসো নিয়ে প্রাণ, থাকো কেন দূরে, বহু দূরে। বন্ধু আমার জান, ফিরে এসো নিয়ে প্রাণ, থাকো কেন দূরে, বহু দূরে। তুমি বন্ধু আমার জান, ফিরে এসো নিয়ে প্রাণ, থাকো কেন দূরে, বহু দূরে। বন্ধু নাও। এইসবের কি দরকার ছিল? আরে নাও। আমার এমনি শরীর খারাপ, বুঝছো, চিকনগুনিয়া হইছে। আমার শরীর হাতটাও এমনি ব্যথা, আমার একদম মনটাও খারাপ, বুঝছো। আমি আর মিস্টার বাংলাদেশ হইতে পারবো না, এখন আমার ওজনও কমে গেছে, আর মাংসর ভিতরে গিরায় গিরায় চাবায় ব্যথা করে, বুঝছো। তো খাইতে হবে না, খাইলে হক করে বমি করে দিই, পারি না। আমি তো জানি তুমি সিক, আর তুমি যেন আবার আগের মতো ব্যায়াম করতে পারো, আবার আগের মতো তোমার স্ট্যামিনা চলে আসে, এর জন্য তো আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। তুমি কিন্তু আবার অন্য কিছু মনে করো না, হ্যাঁ? আমি ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি আমার জন্য তো, আমি তোমার ভাইয়ের মতো না, আমি তোমার আপন ভাইয়ের মতো, তাই না? তুমি তো আমার কাছে ছোটখাটো তুই একটা আবদার করতেই পারো, হ্যাঁ? এই জন্য কি তোমার ঘুষ নিয়ে আসতে হবে বলো? না ভাইয়া, আমি তো তোমাকে কোনো ঘুষ দিই নাই। আমাদের মাত্র একটা আমের গাছ, ওখানে মাত্র 2টা আম ধরেছে, আর তাও ফরমালিন ছাড়া। আমি দুটো তোমার জন্য ছড়িয়ে রেখেছি, বাসায় কাউকে ধরতে দিইনি। ওগুলো আমি কেটে লুকিয়ে লুকিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। তুমি কোনো টেনশন করো না, বুঝছো। মাবিদের ব্যাপারটা, মাবিদ শুধু তোমার, আর কারো না। আমি তো সবকিছু একদম কাঁচায় আনছিলাম, হ্যাঁ, কিন্তু ওই টাইমে তো মনে করলো তোমার চিকনগুনিয়া হয়ে গেল, আর আমার মনে হইতেছে চিকনগুনিয়াটা তোমার জন্যই হয়েছে। কারণ ওরে আমার কোনো জায়গায় নিয়ে যাইতে হয়, বুঝাইতে হয়, এই গাছের চিপা চাপাই নিয়ে গেছি, হ্যাঁ, ওই টাইমে টপ করে মনে হয় মশাটা আমার কামড় দিতে, তারপর আমি তো নাই হয়ে গেছি, আর কিছু বলতে পারি না, বুঝছো। কিন্তু টেনশন করো না, আমি তোমার আশ্বস্ত করতেছি, ও তোমার ছাড়া আর কারো হইতে পারে না, ও তোমারই হবে, শিওর থাকো তুমি। ওকে ভাইয়া, সমস্যা নাই, তাহলে তুমি খাও। শোনো, আরেকটা কথা আছে।
তোমাদের যে কি কয় ওই বাসার ভিতরে যে কাছের ভিতরে থাকে না অ্যাকোয়ারিয়াম না কি কয় ওই জায়গায় নাকি তোমরা মাছ পালো আমার জন্য বুঝছো কই মাছ আছে না কই মাছের ভর্তা করে আমরা বেশি করে পেঁয়াজ দেওয়া খাইতে মজা লাগে বুঝছো আমার মুখে রুচি নাকি সব তিতা তিতা লাগে ওটা খাইলে আমার ভালো লাগবে। আচ্ছা ভাইয়া আমি তোমার জন্য নেক্সট টাইম কই মাছের ভর্তা উইথ গরম গরম ভাত। পাতলাটাই না পাতলাটাই আমার ভালো লাগে। ঠিক আছে আমি সব নিয়ে আসবো, তুমি আমাকে ফোন করে বলে দিও তুমি কি কি খাবা, আমি সব তোমার জন্য নিয়ে আসবো, শুধু মাবলিদের ব্যাপারটা আমার দায়িত্ব আছে না। ওকে ভাই আমি তাহলে যাই, বাই। তুমি আঁকছো কেন সেই রঙিন ছবি, কেন দেখছো দূরের ওই আকাশ, তুমি হাঁটছো কেন একা একলা পথে, তবু পথটার একাই বসবাস, কেন শেষ বিকেলে সে পড়ন্ত রোদে তুমি গাইছো নতুন কোনো গান, কেন জোছনা রাতে রঙিন ক্যানভাসে তবু কাঁদছে তোমার অভিমান, স্বপ্ন দেখার সেই প্রিয় দিন আজও রঙিন অমলিন আরো নীল, দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাংচিল, বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি, ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতা। আচ্ছা আমি তোমাকে যদি মেছো কাপড় করে রাখি খুব রাগ করবে? মেছো কার্তিক এটা কেমন নাম হবে? মেছো কার্তিক হলো মেঘ দানবের সেলসম্যান, সে মাছের বাজারে দাঁড়িয়ে থাকে আর মাছ বিক্রি করে, একটা কাল্পনিক ক্যারেক্টার, ওই আমিষের চাহিদা পূরণ করে। আই হেট আমিষ, আর এইসব নাম ধরে তোমাকে ডাকবো না। শোনো আই লাভ আমিষ, এই জন্য আমি ডিসিশন নিয়েছি আমি তোমাকে মেছো কার্তিক করে রাখি। ভালো হবে না, ভালো হবে না? খুব রাগ দেখানো হচ্ছে আমাকে? তা তো তুমি আমাকে মেচো কার্তিক ডাকবা, এসব আবি যাবি নামে ডাকবা, আর আমি কি তাহলে দাঁত খেলায় হাসবো? আরে এটা হাবি যাবে নাম কিভাবে হলো? সে সেলসম্যান, তাও আমি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ তোমারে বলছে। এই যে তোমাদের ছেলেদের না এই একটাই সমস্যা, ফার্স্টে পিছন পিছন এমন ভাব নিয়ে ঘুরবে মনে হবে প্রথম একটা মেয়ের প্রেমে পড়েছো, তারপর যখন মেয়েটা ব্যালকনি থেকে নিজের মন মাঝে তোমাকে নিয়ে আসবে শুরু হয়ে গেল পাট নেওয়া। আচ্ছা আমি এখন কোথায় পার্টনার নিলাম বলো তো? ফোনটা রাখবো, এখন কথা বলতে ইচ্ছে করছে।
মা এই মাত্র তো কল দিলা। হ্যাঁ তো আমার ইচ্ছে। সরি, অনেক রাগ করছো। মোটেও না, বাই। তাহলে আরে রাখো ভাইয়া, তোমাকে খুঁজতে খুঁজতে তো আমি পাগল হয়ে গেছি। তোমাকে আমি কোথায় না খুঁজছি, তোমাকে আর মাবিদকে। আমি তোমাকে প্রত্যেকদিন তোমাকে আর মাবিদকে কল দিতে দিতে পাগল হয়ে গেছি। তোমরা কেউ ফোন রিসিভ করো না। মাবিদের কিছু হয়েছে? আর তোমাকে তুমি ডেইলি 72 বার কল দিই। তুমি জানো তুমি মাছ ভর্তা খেতে চাইছো না? আমি প্রত্যেক দিন একটা একটা করে অ্যাকুয়ারিয়াম থেকে ফিশ নিয়ে তোমার জন্য ভর্তা করে রাখতাম, কিন্তু তোমাকে খুঁজে পেতাম না। লাস্টে দিয়ে 2টা মাছ ছিল খালি আমার অ্যাকুয়ারিয়ামে, ওই 2টা ভাজি করে নিয়ে আসছি। এই যে এখন তোমাকে পেয়ে গেলাম, আমার অ্যাকুয়ারিয়ামে সব মাছ খালি হয়ে গেছে। আরে বোন, আমি যে কোন প্যারায় আছি তুমি যদি বুঝতাম তাহলে তুমি আমার মাছগুলি সারতাম না, বুঝছো? অনেক ঝামেলায় আছি আমি, একটু আমার ব্যক্তিগত পর্যায়ের কাজে খুব বেশি প্রেশারে আছি, ফ্রাস্ট্রেশন আর কি। আমি কারো ফোনে পিক করতেছি না, তুমি কেন? আমি আমার আব্বা আম্মার ফোনে ধরতেছি না, এই আর কি ঝামেলা। আসলে আমিও প্রবলেমে ছিলাম। আমার না খরগোশের ডায়রিয়া হয়েছিল, ওকে নিয়ে এত বিজি ছিলাম, মানে তোমাকে গত 2 দিন আমি ফোনও দিতে পারিনি। কি বলবো আর। এখন তো সুস্থ আছে তাই না? তো এখন তোমার আমি যেটা বলি, তুমি এখন তোমার ওই যে খরগোশ নিয়ে থাকো, খরগোশটা সুস্থ হয়েছে যেহেতু, আর মাছ যেহেতু নাই অ্যাকোরিয়ামে, তোমার আব্বাকে বলো মাছ যেন আরো ভইরা দেয়। আর তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে, ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে তোমার এই রাফি ভ্যান নাই। আমি এই জগৎ সংসার এই মায়া ত্যাগ সব ছেড়ে দিছি। আমি এখন সন্ন্যাসী ব্রত পালন করতেছি। আমি কালকে যাচ্ছি নেপালে, পাহাড়ি অঞ্চলে থাকবো। ভালো থাকো। মানে তবে আঙ্কেল, জেনারেশন কিন্তু এখন অনেক চেঞ্জ। আপনাকে কিন্তু আর চেঞ্জ হতে হবে আঙ্কেল। হ্যাঁ, যেমন ধরেন আগে ভাইকে কি বলতো ভাই, এখন বলে ব্রো। বন্ধুকে বলে ডুড, সিস্টারকে আবার বলে সিস। চাচা, খালা, মামা যা বলেন আঙ্কেল সব চেঞ্জ, নামের ভিতরেও চেঞ্জ। তবে আঙ্কেল আপনাকে কিন্তু আঙ্কেল একটু আপডেট হতে হবে, তা না হলে কিন্তু জেনারেশনের সাথে মিল মেলাতে পারবেন না আঙ্কেল। আপডেট? হ্যাঁ। কিরকম আপডেট বাবা? এই যেমন ধরুন এলাকায় কিন্তু ইদানিং অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, ধুলা বালি, দুর্গন্ধ, গাড়ির আওয়াজ, ইস থাকা যায় না। তার উপরে আবার আঙ্কেল মাছির সমস্যা। মাছি? হুম। কই বাবা, মাশাআল্লাহ, আমাদের তো এখানে কোনো মাছি টুচি নেই বাবা। কি বলেন আঙ্কেল? এত বড় মাছি আপনি চোখে দেখেন না? সারাদিন ঘুরঘুর 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 করতে থাকে। না বাবা, আমরা তো বেশ ভালোই আছি, কোনো মাছি টুচি কিচ্ছু নেই। বুঝলে রে যে কেমনে বুঝামো, মাছি তো বর্ষায় থাকে না, থাকে বর্ষার বাইরে বারান্দায়। বাবা জি? তুমি কি কিছু বললে? না না আঙ্কেল, ভাবছি। কি ভাবছো? আচ্ছা আঙ্কেল, ধরুন হ্যাঁ, আমাদের বাসার সামনে থেকে শুরু করে পিচ পর্যন্ত বড় বড় লম্বা বাঁশ গেড়ে যদি পুরা একেবারে কালো পর্দা দিয়ে মুড়িয়ে দেওয়া যায় বাসাটা, কেমন লাগবে আঙ্কেল? বাসা কালো পর্দা? বাবা কেন বাবা, কালো পর্দা দিয়ে পুরো বাসা মুড়িয়ে দিবে কেন? এটাই তো কথা। এই জন্যই আঙ্কেল আপনাকে বলেছিলাম কি আপডেট হতে। কালো পর্দা দিয়ে যদি বাসাটাকে মুড়িয়ে দেই, ধুলাবালি আসবে না, দুর্গন্ধ আসবে না, আবার এই যে গাড়ি ঘোড়ার যে মানে আওয়াজটা, এটাও একটু কম পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেল, মাছি আসবে না, মাছি। না বাবা, আমি কিন্তু তোমার সাথে একমত হতে পারলাম। তুমি তো জানোই যে থানা আমার মেয়ে একা ঘরে বা একদম বাসায় একা থাকে। মাঝে মাঝে ও তো একটু বেলকনিতে যায়, হাওয়া আলো বাতাস খায়। সেখানে যদি তুমি ওই কালো পর্দা দিয়ে চারিদিকে ঢেকে দাও, বিষয়টা কেমন না? আঙ্কেল, আলো বাতাসের ব্যবস্থাটা আমি করছি, কিন্তু আঙ্কেল মাছি আসতে দেওয়া যাবে না আঙ্কেল। এই যে মা মেয়ে চলে এসছে, ভাড়া নিয়ে মা দাও, ভাড়া দিয়ে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। বাবা, কি মা? ওনাকে বলে দাও আমাদের ব্যালকনিতে যদি কালো পর্দাটা আনা হয় তাহলে আমরা এই বাসা ছেড়ে অন্য বাসে চলে যাবো। না মানে না না, বাসা ছাড়বেন কেন? আমরা তো জাস্ট একটু আলোচনা করছিলাম আর কি। আর মাছির সমস্যা নিয়ে
কথা বলছিলাম। আমাদের মাঝে আমাদেরকে হ্যান্ডেল করতে দেয়। ঠিক আছে, ইয়ার করা আপনাদের মাঝে, আপনারাই ভালো জানেন কি করবেন। আসি আঙ্কেল। কি ব্যাপার, হাসছো কেন? বলবা তো। হাসবো না তো কি করবো? তোমার ছেলেটা দেখা উচিত ছিল। একদম মাছির মতো লাগছে। মাছির মতো কেন? আরে আমাদের বাড়িওয়ালা ছিল, সে সারাক্ষণ আমাদের বাসায় এসে বাবার সাথে আলাপ দিতে থাকে। আজকে হঠাৎ করে বলে আমাদের বাড়ির আশেপাশে নাকি মশার উৎপাত বেড়ে গেছে, তাই কারো পর্দা টানাতে হবে। তারপর কি বলবো? কি বলবো, দিলাম বকে। বলেছি ফার্দার যদি এই ধরনের কথা বলে তাহলে আমরা বাসা ছেড়ে চলে যাবো। এই বাসা তোমাদের আমাদের বাসা ছিল ছোট একটা ব্যাগ, কিছু দিয়ে ব্যাগ আর দুটো ঘর। তখনকার সকাল অন্যরকম হতো। আমার সকাল সকাল উঠে চুল কাটা, আবার অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা, সকালে নাস্তা। মা কিভাবে না সবাইকে খুব ভালোভাবে আগে রাখতে। আর আমি সারাক্ষণ মার পিছনে পিছনে করতাম। সবাই বলতো আমি নাকি মাকে শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। তা এখন কি প্ল্যান চেঞ্জ? মাকে নিবে না? আমাদের বাড়ি সবকিছু দিয়েই মাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারি। মাকে খুব মনে পড়ছে? মনে করে কি হবে, ফেরত তো আনতে পারবো। ভবিষ্যতে নিশ্চয়ই আরো সুন্দর একটা বাসা। তা তো হবেই, গিরিবাজরা খরগোশরা। আগে কোনো কথা সময় গিরিবাজের সাথে পাওয়া যায়। সমস্যা নেই, আমি খুঁজে নেব। আরো একটু দূরে দূরে কোনো পথারা সুরে তুমি এক ভব ঘুরে ঘুরবেই। কোনো ক্লান্ত দুপুরে এই ব্যস্ত শহরে জানি ঘুম ভেঙে ঘরে ফিরবেই। আরো একটু দূরে দূরে কোনো পথারা সুরে তুমি এক ভব ঘুরে ঘুরবেই। কোনো ক্লান্ত দুপুরে এই ব্যস্ত শহরে জানি ঘুম ভেঙে ঘরে ফিরবে। ওই হাড় কাঁপা শীতে আর কাঠ পোড়া রোদে জানি ভুল ভরা গানটা গাইবে।
তবু একবার মনে রেখো, যতটাই দূরে থাকো সেই রাত জাগা মানুষ উড়বে। আরো একটু দূরে দূরে কোনো পথ আর সুরে তুমি এক ভব ঘুরে ঘুরবে। লা 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 লা, তুরুরুরুরু, লা 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 লা। ভেবেছিলাম মা মরা মেয়ে, কিসে তোমার ভালো সেটা তুমি বুঝবে, কিন্তু এখন দেখছি হিতে বিপরীত। চেনা নাই জানা নেই একটা অপরিচিত বকাটে ছেলের সাথে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, কথা বলছো। আমার তো একটা মান সম্মান আছে নাকি? বাবা, একটু মোটেও খারাপ ছিল না, আমি ভালো। ওকে নিয়ে আর সাফাই গাইতে হবে না, চুপ করো। তোর মামাকে আমি কল করছি, ভালো পাত্র পেলেই আমি তোমার বিয়ে দিয়ে দেব। আমার পড়াশোনা আরো সবের দরকার নেই, অনেক হয়েছে। যাও ঘরে যাও, দাঁড়াও, মোবাইলটা রেখে যাও। জড়ানো রাতটা ঘিরে একলা জেগে রই, আর রোজ সকালে হাসতে থাকা ফাগুন তুমি কই। কবে আবার আসবে বলো দাঁড়িয়ে একা, সেও কি তুমি জানো না? কবে আবার পড়বে মনে নাম না জানা, সেই সে পথের ঠিকানা। ঘুম জড়ানো পথটা ধরে হাঁটছি বহুদূর, আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর অবুঝ কোনো সুর।
ব্যস্ত শহর বদলে গেছে, থমকে আছে সব, আর বদলে যাওয়া ভাবনাগুলোর নীরব কলরব। কবে আবার আসবে বলো দাঁড়িয়ে একা, সেও কি তুমি জানো না? কবে আবার পড়বে মনে নাম না জানা, সেই সে পথের ঠিকানা। চার দেয়ালের হাত ছানিতে মোহের ভাঙা গড়া, আর রোজ বিকেলের সবটা জুড়ে স্মৃতির পিছু তারা। আনমনেতে প্রশ্নগুলোর অলস অভিমান, আর মরচে পড়া হারমোনিকায় ভুলের জয়গান। কবে আবার আসবে বলো দাঁড়িয়ে একা, সেও কি তুমি জানো না? কবে আবার পড়বে মনে নাম না জানা। জানো আমি কতদিন ধরে তোমার পিছিয়ে খাচ্ছি। সবসময় ভয়ে থাকতাম কে না কে তোমাকে বিয়ে করে। তো তুমি তোমাকে চিনো, কখনো খারাপ কিছু দেখেছো? আমি তো ভয়ে ঠিকমতো তোমার সাথে কথাই বলতাম। আজকের এই সিচুয়েশনে আর না বলে থাকতে পারবো। I love you. I really love you, Farah. আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ কি করতে হবে একটা বার বলো। বিষ খাবেন? যদি পিওর হয় দাও, ভেজাল দিও না আবার। খেয়ে যদি আবার ব্যাক করি তাহলে তো প্রেস্টিজের বিষয়। শুনুন, আপনি আপুর কাছে আমার নাম নালিশ কেন করেছিলেন? কই, আমি তো করিনি। মিথ্যে কথা বলবেন না, আমি সব জানি। কেন করলেন এটা? ফারা প্লিজ, প্লিজ ফারা প্লিজ, তুমি একটাবার আঙ্কেলকে বলো। ভালো প্লিজ, তুমি একটাবার বলো আঙ্কেলকে যে তুমি এই নিয়ে রাজি না হয়েছে, তোমার পছন্দ হলো। ফারা আমার টাকা পয়সা জায়গা গাড়ি বাড়ি সব তোমাকে লিখে দেবো। ছাড়েন আপনি আমাকে। একটাবার বলো প্লিজ, একটাবার। আর চুপ থাকেন।
দেখেন এই বিয়েতে আমার কোনো মত, আমার বাবা আমাকে যার সাথে বিয়ে দিবে তার সাথে বিয়ে করবো। কানা হলে কানা, লুলা হলে লুলা, বোবা হলে বোবা। আমি তোমাকে ছাড়া বাদ বলো একটা বার কাকুকে বলো না প্লিজ প্লিজ ওরা প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট করো প্লিজ। শাড়িটা জোস আঙ্কেল, শাড়িটা কিন্তু সেই কোথায় কিনলেন? মামাকে বলছিলাম না যে এই কালার শাড়িতে এটা কি কালার ফেরুন না আঙ্কেল জোস যা মানিয়েছিলেন রাখছে কত থেকে কিনলেন শাড়িটা সেই আমাকে জানাবেন কিন্তু আঙ্কেল কত রাখছে? আমাকে যা লাগছে না সেই লাগছে সেই বলছিলাম না কি সুন্দর মেয়ে, পুরো চাঁদের মতো, দেখছো? অনেক সুন্দর, একদম চাঁদের মতো। আপা তাহলে দেরি করে না, শুভ দেরি করে না আছে পরে দিবি। হ্যাঁ আপা বলছো আমার একমাত্র মামারা একদিন আমি প্ল্যান করেছি আজকে কেউ আপনাদের এখানে যাচ্ছে, আপনি একটু দেখে শুনে রাখবেন। ফোনে আপনাকে একদম ভাবতে হবে না, আজ থেকেও আমাদের বাড়ি। আপা সো সরি, গত 4 দিনে 4 বার আন্টিটা কিভাবে হারালাম। রাজার ধন, আমার কাছে তুমি মানে অমূল্য রতন। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার যে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার যে বন্ধু তুমি দামি। সব কিছু তাই পাগলের মতো ছুটি তোমার পিছু। তোমার কাছে হয়তো বন্ধু আমি ভালো না, তাই তো তোমার মনের ভেলায় আমি ভাসি না। আমার মনে বন্ধু তুমি আমার সব কিছু, তাই পাগলের
তোমার পিছু। তোমার কাছে হয়তো বন্ধু আমি ভালো না, তাই তো তোমার মনের ভেলায় আমি ভাসি না। আমি মানে তুমি